বাগেরহাটে লক্ষ্মপুর গ্রুপের বন্ধ হয়ে যাওয়া রপ্তানিমুখী ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে রাস্তায় নেমেছেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কয়েক হাজার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী। ১০ জানুয়ারি শুক্রবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় ওই প্রতিষ্ঠান শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে। মানববন্ধনে শ্রমিকরা এ সময় বন্ধ হয়ে যাওয়া লক্ষ্মপুর গ্রুপের এসব কারখানা দ্রুত খুলে দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসা ও সংসারের ব্যয়ভার বহনের সুযোগ দানের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানাগুলো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আমজাদ হোসেন। অতি দ্রুত প্রতিষ্ঠানগুলির ফ্রিজকৃত ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দিতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। 2017 সাল থেকে ক্রমাগতভাবে 2020 সাল পর্যন্ত বিগত সরকারের আমলে এবং এখানকার আওয়ামী লীগ নেতাদের বৈষম্য আচরণে যাতে এই প্রতিষ্ঠানগুলো চলতে না পারে তার জন্যই তারা সমস্ত যে ব্যবস্থা করে গেছে এবং এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। কিভাবে বন্ধ করেছে অনেকে আপনারা হয়তো জানেন না। এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে তাদের মনোবাসনা পূর্ণ করতে পারি নাই বিধায় তারা এই ফ্যাক্টরিগুলো ব্যাংকিং চ্যানেলে ফ্রিজ করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন কোনো প্রতিষ্ঠানে যদি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় অটোমেটিক্যালি সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আমাদের এই প্রতিষ্ঠানগুলো এই কারণেই আজকে বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে অটোমেটিক্যালি এটা খিলাফি ঋণে পরিণত হয়ে গেছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা এগুলো চালু করতে পারি নাই। আমাদের অনেক শ্রমিক কর্মকর্তারা হয়তো অনেক কিছু জানে না, তো তাদের কাছে আজকে ক্লিয়ার করতে চাই কেন ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের মনের মতো করে, প্রতিবাদী সরকারের মনের মতো করে আমরা চলতে পারি নাই বিধায় মানুষকে কত দিয়ে পারা যায় আমরা করতে পারি নাই বিধায় আজকে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এবং স্থানীয় যে আওয়ামী লীগের সভাপতি ছিল গুন্ডা আপনার স্বপন দাস এবং তার প্রত্যক্ষ মদতে আজকে এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে এবং 15,000 লোকের আজকে কর্মসংস্থান এখানে ব্যাহত হচ্ছে। এবং কোনো একটা ফ্যামিলি যদি 4 জন করে লোক থাকে, 60,000 লোকের অন্ন, বস্ত্র, তাদের বাচ্চাদের শিক্ষা, তাদের দুধ কেনা, বাচ্চাদের সংসার চালানো তাদের বন্ধ হয়ে গেছে। আমি ঠিক বলতে পারছি না, আমার মুখ অথর হয়ে আসছে। আজকে আমি প্রতিষ্ঠানের প্রধান হয়ে আমি তাদের চালাতে পারি না। আমি আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারকে দাবি জানাই তারা প্রকৃত ঘটনা বিভিন্ন যে সমস্ত কেস কামারি করে আজকে আমার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিচ্ছে, এর কোনো সঠিক নয়। আবার কোনো তদন্ত করে এই ফ্যাক্টরিগুলো এর যে সমস্ত ফিজ করছে বিভিন্ন ব্যাংকের এগুলো খুলে দিয়ে